রাস্তাটা जो ভেজা। ওমা, তুমি তো একদম নতুন বউর মতো সাজুগুজু করে বসে আছো। আমাকে কেমন লাগছে? তোমারে কে বলছে সাজতে? আমার দেবরের বিয়ে, আমি তো বরযাত্রী যাব মা। আমি তো তোমাকে রিপাদের বিয়েতে বরযাত্রী হিসেবে যেতে দেব না। আমার দেবরের বিয়ে আর আমি যাব না, তোমাকে নিয়ে যাব না, কারণ তুমি বন্দা। একটা কথা কান খুলে শুনে রাখো, আমার ছেলের বিয়ের আয়োজনের মধ্যে তুমি দূরে থাকো। লামিয়া যদি বরযাত্রী হিসেবে না যেতে পারে তাহলে আমিও যাব না। তুই তোর ছোট ভাইয়ের বিয়েতে যাবি না? আমি ওর ছোট ভাইয়ের বিয়েতে যাব না। তুমি বিয়েতে যাবে। আমি যাব না লামিয়া। তুমি বিয়েতে না গেলে আত্মীয় স্বজন নানান ধরনের কথা বলবে। তাড়াতাড়ি চলে আস। আচ্ছা, যেখানে তুমি যাবে না সেখানে আমি কিভাবে যাই? আমি বলছি তাই তুমি যাবে। জানালার কাছে মুখ দেখে তোমাকে নিয়ে যাব না, কারণ তুমি বন্দা। আমি জানি তোমাকে কষ্টটা বললে তুমি কষ্ট পাবে। থাকা জল ভাবি, তোমার উপর কিন্তু আমি প্রচন্ড রাগ। আরে বাবা, সবাই মিলে একসাথে চলে গেলে হবে? কাউকে না কাউকে তো বাসায় থাকতে হবে নাকি? এই কাজটা একদম ঠিক করোনি তুমি। তুই না হয় তোর ভাবের সাথে পরে এই বিষয়ে ঝগড়া করিস, মিষ্টি মুখ করে বরণ করো না। তুই ফিরবি না আর তুই ফিরবি। তোমাকে না বারবার বলেছি এই অনুষ্ঠান থেকে দূরে থাকবে। তুমি ভাবির সাথে এমন করছো কেন? আমি চাই না কোনো বন্দার বদনজর তোদের উপর পড়ো। তুমি লামিয়াকে কথায় কথায় বন্ধ বলা বন্ধ করবা। তোর বউ একটা বাচ্চা দিতে পারছে, তো তাকে আমি বন্দা বলবো না কি বলবো? লামিয়া, চলো এখানে দাও। মা, ভাবির সাথে তোমার এমন ব্যবহার করা কিন্তু ঠিক হয়নি। কোনো কথা বলবি না। তুমি কিন্তু 1 বছরের মধ্যে আমাকে নাতির মুখ দেখাতে কি পারবা না? পারবে। আমার লক্ষ্মী বৌমা, নাও নতুন বউ কিনে ঘরে যা। যাক, এতদিন পরে তাহলে আমি নাতির মুখ দেখবো। আমাদের 4 বছর ধরে বিয়ে হয়েছে। গত 2 বছর ধরে আমরা ডাক্তার দেখাচ্ছি। এ পর্যন্ত 3 জন ডাক্তারের ট্রিটমেন্ট নিয়েছি, কোনো লাভ হয়নি। ডক্টর, শুধু একটা সন্তান। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কাউকে সন্তান দেওয়ার ক্ষমতা আমার নেই। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো 4 মাস কন্টিনিউ করেন, দেন আমার সাথে দেখা করো। আমি কি সত্যি সত্যি বন্ধা? ওষুধগুলো নিয়মিত খান, আল্লাহ চাইলে সবই সম্ভব। ভাইয়া ভাবি সবাই এদিকে আসো। কি হইলো? আগে বলো ভাইয়া ভাবি কোথায়, সবাইকে একসাথে খবরটা দিব। রিফাদের বন্দা বউকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছে। ওই তো ভাই হরি চলে। কি ব্যাপার বাবা, ডাক্তার কি বললো? ওষুধ দিয়েছে। যে গাছে ফল দেয় সেই গাছটা এমনিতেই ফল দেয়। আহা মা, এখন এসব কথা বাদ দাও না। তোরা তো মিষ্টির প্যাকেট কেন? এমনি ভাইয়া, তুমি কেন মিথ্যা কথা বলতেছো? তুমি সত্যি কথা বললে বড় বৌমা মনে কষ্ট পাবে, সেজন্য তুমি সত্যি কথা বলতেছো না। আমি কিন্তু বুঝে গেছি। কি এমন সত্য কথা যেটা শুনলে আমি কষ্ট পাবো? আমি বলতেছি আমার ছোট বৌমা না প্রেগনেন্ট। কি বৌমা, ঠিক বলছি না? এটা তো অনেক খুশির কথা। হ্যাঁ ভাইয়া ভাবি, তোমরা মিষ্টি মুখ করো না। খাও, মিষ্টি খাও। তুমি তো 4 বছরও একটা খুশির সংবাদ দিতে পারোনি ছোট বৌমার মতন। তুই ফিরবি না আর ভাবি, তুমি কান্না করছো? আরে না, আমি জানি তুমি কান্না করছিলে। মা তোমাকে অযথাই এতগুলো কথা শুনিয়ে দিল। সবকিছু না আমার জন্য হয়েছে। যদি সন্তান নিতে পারতাম তাহলে হয়তো আজকে এই কথাগুলো আমার শুনতে হতো না। আমি কান্না করি নিজের অক্ষমতা, নিজের অপূর্ণতার কারণে। আর তুমি তো এবারে যোগ্য বউ, কারণ তুমি এতদিন পরে বাড়িতে এত বড় একটা খুশি সংবাদ দিয়েছো। কখনো তো আমার কোনো অযত্ন করোনি তুমি, তাহলে তো এবারে যোগ্য বউ তুমিই হলে, তাই না? ডাকি তোরি নাম বারবার। নুসরাত প্রেগনেন্ট বলে কি তুমি কি জেলাস করতেছো? এখন তোমার আমাকে হিংসুটেও মনে হচ্ছে? সব দোষ আমার। আর নুসরাত, সে খুব ভালো মানুষ, তাই না? সারাদিন অফিস করে আমি এখন তোমার সাথে তর্ক করতে পারবো না। নুসরাত মা হচ্ছে বলে তুমি যদি হিংসা করে থাকো, তুমি একটা ভুল কাজ করতেছো। এই পরিবারে একটা সন্তান আসতেছে, তোমার উচিত খুশি হওয়া। অন্যের খুশিতে হিংসা না করে অন্যের খুশিতে খুশি হতে শিখো। চেনাস না কি আমার নুসরাত, রাতে তো কিছুই খাওনি। নাও, তোমার জন্য স্যুপ বানিয়ে নিয়ে এসেছি। তুমি তো স্যুপ পছন্দ করো, তাই না? তুমি আবার এত রাতে কষ্ট করে স্যুপ বানাতে গেলে কেন? জানো তো, বাড়ির সবাই ভাবছে তুমি মা হবে, সেজন্য আমি তোমাকে হিংসা করছি। তুমি মা হবে, সেজন্য আমিও অনেক খুশি। তুমিও বাড়ির বউ আর আমিও বাড়ির বউ। আমার বাড়ির সব মানুষজন তোমাকে ঠিক যতটা ভালোবাসছে, আদর যত্ন করছে, ঠিক ততটাই আমাকে অবহেলা করছে। তোর ছায়া নুসরাত! শুধু ধার তুই ফিরবি না আর তুমি ছোট বৌমার সুপের সাথে কি মিশিয়েছো? বা বিশ্বাস কর, আমি সুপে কিচ্ছু মিশাইনি। রাফি, রিফাত, তোরা তাড়াতাড়ি এদিকে আস। মা কি এই তোমার কি হয়েছে? তোর বউ ছোট বৌমার সুপের সাথে কিছুটা মিশিয়েছে। মা কি বলতেছে? আমি সুপে কিচ্ছু মিশাইনি।
ভাবি তুমি আমার সাথে কেন এরকমটা করলা? আমি তোমার কোনো ক্ষতি করি নাই, তোমরা আমাকে অযথা ভুল বুঝছো। তুমি যদি সত্যি ওর সুপে কিছু মিশিয়ে থাকো আর তার জন্য যদি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়, আমি কিন্তু তোমাকে মাফ করব না। হসপিটাল নিতে করে মা, আমি আপনার সাথে হসপিটালে যেতে চাই। কেন যাবে তুমি? ছোট বৌমা কি আরো ক্ষতি করা বাকি রয়ে গেছে? তুমি থাকো, আমি আর রাফি যাচ্ছি। দোয়া করো যাতে ওদের কোনো সমস্যা না পারে। রাস্তাটা जो ভেজা মা। তবু তুই কি ব্যাপার বড় বৌমা, তুমি লাগেজ নিয়ে কোথায় যাচ্ছ? বাবার বাড়িতে। তুমি তো কোথাও যেতে পারবে না। তুমি ছোট বৌমার ক্ষতি করার চেষ্টা করেছো। আমি তোমাকে ছেড়ে দেব? অসম্ভব। আমি তোমাকে পুলিশের হাতে তুলে দিব, কারণ তুমি যে অন্যায় করেছো তার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। লামিয়ার কোনো দোষ নেই। লামিয়া নুসরাতের সুপে কোনো কিছু মিশিয়ে খাওয়ায়নি। ছোট বৌমা, ভাইয়া ঠিকই বলছে মা, ভাবি আমার সুপে কিছু মিশিয়ে খাওয়ায়নি। নুসরাতের আসলে একটা ইনফেকশন হয়েছিল। তাহলে তো সব ক্লিয়ার হয়েই গেল। এখন তো আর কষ্ট করে আমাকে পুলিশে ধরিয়ে দেবার কোনো প্রয়োজন নেই। এখন তো তাহলে আমি যেতেই পারি তুমি কোথায় যাবে? বাবার বাড়িতে। লামিয়া দাঁড়াও, কোথায় যাচ্ছ? ভাবি, লামিয়া দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আমি এখানে কোনো প্রকার কোনো সিন ক্রিয়েট করতে যাচ্ছি না। সবাই আমরা তোমাকে ভুল বুঝছি, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি এতদিন সংসার করার পরও আমাকে এই চিনলে? তুমি আমাকে সন্দেহ করতে পারলে? মার জন্য, সবকিছু মার জন্য। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, বাসায় চলো। আমি আর এই বাসায় ফিরছি না। 2 দিন পর আবার যদি কোনো প্রবলেম হয় তোমার তো আমাকেই দোষ দিবে। যেতে দাও আমাকে। লামিয়া, হাত ছাড়ো, আমি রিকোয়েস্ট করছি, আমাকে আটকেও না। যতদিন না পর্যন্ত নুসরাত মা হচ্ছে, আমাকে আমার বাবার বাসায় থাকতে দাও প্লিজ। ধার তুই ফিরবি না আর তুই বড় বৌমার আসলে সংসার করার কোনো ইচ্ছেই নেই। সে যদি ফিরে না আসতে চায়, না আসবে। আমি আমার ছেলেকে দরকার হলে দ্বিতীয় বিয়ে করাবো। অন্তত দ্বিতীয় বউ এসে আমার ছেলেকে না একটা বাচ্চা দিতে পারবে। এই কারণে আমি আজকে বাসা থেকে চলে গেছি। যে বন্ধা বলে খোটা দাও, শুধুমাত্র তুমি আমার মা বলে। মা বলে আমি তোমাকে কোনো কিছু বলতে পারি না। সব দোষ এখন আমার হয়ে গেল। আর তোমার একার দোষ দিচ্ছি না, আমাদের সবার দোষ আছে। আমরা সবাই ভাবিকে ভুল বুঝেছি। তুমি ভাবিকে সরি বলো, সরি বলে ভাবিকে ঘরে নিয়ে এসো। মা, রাফি আমাকে হসপিটালে নিয়ে চলো। আস্তে আস্তে। ভাইয়া, লামিয়া কোথায়? আমার বোন তোমার সাথে কথা বলবে না। তোমার মা আমার বোনকে অনেক মানসিক নির্যাতন করেছে। তোমার পুরো পরিবার আমার বোনের নামে মিথ্যা অপবাদ দিয়েছে। আমার ছোট বোন নাকি তোমার ছোট ভাইয়ের বাচ্চা নষ্ট করার চেষ্টা করেছে। আবার তোমার মা আমার ছোট বোনকে পুলিশে দিতে চেয়েছিল। তুমি কি ভেবেছো এত কিছুর পরেও আমি আমার ছোট বোনকে তোমার বাড়িতে পাঠাবো? না, আমার বোন তোমার সাথে যাবে না। আমি চাই না এত কিছু পরেও আমার বোন তোমার বাড়িতে গিয়ে কষ্টে থাকুক। ভাই, আমি মানছি আমার পরিবার এবং আমি লামিয়াকে অনেক কষ্ট দিয়েছি। আমি জরুরি একটা প্রয়োজনে লামিয়ার কাছে এসেছি ভাইয়া। কি প্রয়োজন? নুসরাতের সিজার ভাইয়া, ওর এবি নেগেটিভ রক্ত লাগতো। আমরা সব জায়গায় খুঁজেছি, কোথাও পাচ্ছি না। আসলে লামিয়ারও তো এবি নেগেটিভ রক্ত। লামিয়া যদি একটু নুসরাতকে রক্তটা দিত। না, দিবে না। তুমি এখনই চলে যাও। একবার আমাকে লামিয়ার সাথে তো কথা বলতে দেন। বললাম তো আমার বোন তোমার সাথে কথা বলবে না, রক্তও দিবে না। এখন এখান থেকে চলে যাও। তোমার সাথে আমি আর খারাপ ব্যবহার করতে চাই না। তুই ফিরবি না আর তুই ফিরবি না। কি ব্যাপার, তুমি এখানে? আমার ছোট বৌমার না ব্লাড লাগবে। আমার বড় ছেলে তোমার কাছে অনেক আশা নিয়ে গিয়েছিল। তোমার ভাই কি করলো? আমার ছেলেটাকে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছে। আমার সাথে কেসছো? আপনাদের যদি মনে হয় যে আমি আপনাদের খারাপ সময় তামাশা দেখতে এসেছি, তাহলে আসলে আমার কিছু বলার নেই। তোমরা চলে যাও। লামিয়ার সাথে আমি তোমাদের দেখা করতে দিব না। আমি বুঝতে পারতেছি আপনি আমাদের প্রতি রাগ করে আছেন। লামিয়ার বড় ভাই হিসেবে আপনার রাগ করাটা স্বাভাবিক। আমিও তো লামিয়ার হাজব্যান্ড, আমারও তো অধিকার আছে তার সাথে কথা বলার। কি বলবা বলো? তুমি আমাদের সাথে বাড়িতে ফিরে চলে। আমি আর ওই বাড়িতে যাব না। আর মা তো অলরেডি তোমার কাছে ক্ষমা চেয়েছে। মা আমার কাছে ক্ষমা চেয়েছে? মা তোমার কাছে মাপ চেয়েছে। আসলে তুমি হসপিটালে গিয়ে আমাদেরকে রক্ত দিয়েছো, এটা মা জানতে পেরে নিজের ভুলটা বুঝতে পেরেছে। তুমি যদি আমাদেরকে রক্ত না দিতে, তাহলে আমি বা আমার সন্তান কেউ হয়তো বাঁচতাম না। ওর উপর আমার যতটা অধিকার আছে, ঠিক ততটা অধিকার তোমারও আছে। নাও, তাকে বলো যে তুমি তাকে নিয়ে বাড়িতে ফিরে যাবে না। পুতুলের মতন দেখতে হয়েছে। ভাবি, এখন বলো তুমি সাফার সাথে বাড়িতে যাচ্ছ কিনা? সাফা মানে? তোমার পছন্দের নামটাই রেখেছি। সবাই মিলে আমরা বাসায় যাই। যাব, তবে তোমাদের সাথে না, সাফার সাথে যাব। তোর ছায়া শুধু ধার তুই মা, ফিরবি না তুমি কে? আর তুই
আমি এবারের বড় বউ। এবারের বড় বউ মানে কি বলছেন আপনি এসব? যা বলছি সত্যি বলছি, আমি রিফাতের স্ত্রী, এবারের বড় বউ।